একদিন আমি আপনাদের মুখ উজ্জ্বল করব, সারা বিশ্বের নিপীড়িত মানুষের সেবা করব। এই তুই বিশ্ব বিশ্ব কি কোষ? তুই পুরো ঘাবড়া করে দিবি তো। কাজের কথা ক। কাজের কথা? ও, ওই কাজের কথা। আপনারা এখানে যারা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত আছেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা কাজের বিনিময়ে খাদ্য রিলিফের জন্য বরাদ্দকৃত গরিব মানুষের গম, চাল, সার এবং ঢেউটিন গরিব মানুষদের না দিয়ে যখন বিক্রি করবেন, তখন আমার প্রাণ প্রিয় নেতা জনাব রহিমউদ্দিন খালাসির কাছে বিক্রি করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের, তিনি আপনাদের একটি পয়সা মারবেন না। ওই শ্রদ্ধা তো কি সেখানে আসলাম, আর তুই কি করলি? ঘাবড়া করে দিলি। এইটাই তো বলতে বলেছেন। আরে এটা বলতে বলেছি গোপনে। আর ওই যে হাসান মাস্টারের কথা বলবি না? আমার প্রাণ প্রিয় নেতা, এদেশের একজন বিশিষ্ট সমাজ সেবক জনাব হাসান মাস্টার, তারই আজ এই উপজেলা চেয়ারম্যান হওয়ার কথা। আরে কাঁদিয়ে ভিতরের বাস্তা। কিন্তু তিনি অকালে মৃত্যুবরণ করিয়াছেন, তারই আজ এই চেয়ারে বসার কথা। তাকে সম্মান করে আমি আজ প্রথম দিন এই চেয়ারে বসবো না। আমি এই পাশের চেয়ারে বসতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দেন। চেয়ারম্যান সাহেব, ওখানে বসবেন না। ভাই কি বলে? না দাঁড়া, ওসি সাহেব এদিকে আসেন। কি হয়েছে? আপনারা দুজন হাসান মাস্টারকে খুন করেছেন। ভাই কি বলে? আরে দাঁড়া, ওসি সাহেব, হাসান মাস্টারের জন্য আমরা এখনই শোক প্রস্তাব নিতে যাচ্ছি। 1 মিনিট নীরব থাকতে যাচ্ছি। তিনি ছিলেন আমাদের প্রাণ প্রিয় লোক। সে ব্যক্তি মূল্য হাটফেল করি, তো আমরা কি করলাম রে বাবা? যা করেছেন তা প্রমাণ একদিন হবেই। আমি জানি আজ এখানে উপস্থিত থাকবেন এই থানা সমস্ত চেয়ারম্যান। তাদের সামনে জানাতে এসেছি, আপনারা হাসান মাস্টারের জন্য যে মায়া কান্না করছেন তা সম্পূর্ণ মিথ্যে। হাসান মাস্টারকে হত্যা করেছেন আপনারা দুজন। আপনারা শুনুন, হাসান মাস্টার হার্ট অ্যাটাকে মরেনি, তাকে হত্যা করা হয়েছে, এবং হত্যা করেছে এরা। কারণ একটি, তা হলো এই উপজেলার চেয়ারম্যানের এই চেয়ার। এই হ্যান্ডকাপ দুটি আপনাদের জন্য রিজার্ভ রেখে দিলাম। একদিন আপনাদের দুজনের 2 হাত এই হ্যান্ডকাপে বাঁধা পড়বে। গুড বাই। যখন পড়বে তখন দেখবো। ওই ভয় পাইস না। স্যার, আমাকে দেখেছেন? হ্যাঁ। কারণটা? তুমি উপজেলা চেয়ারম্যানের অফিসে গিয়ে তাকে অ্যারেস্ট করতে চেয়েছিলে? জি স্যার। একজন উপজেলা চেয়ারম্যানের পোস্ট এবং প্রোটোকল সম্পর্কে তুমি জানো? জি স্যার, জানি। তিনি একজন ডিসির সমান ক্ষমতার অধিকারী। এটা জানার পরেও তুমি কিভাবে, কোন কেসে তাকে অ্যারেস্ট করতে চাও? স্যার, একজন ক্রিমিনালের পরিচয় শুধুই ক্রিমিনাল। ডিসি, এসপি, কমিশনার যেই হোক, সে যদি ক্রিমিনাল হয় তাহলে তাকে অ্যারেস্ট করব না কেন? তার বিরুদ্ধে কেসটা কি তাই বলো। হাসান মাস্টারকে তারা হত্যা করেছে। ছাড়া, হাসান মাস্টার মরে তার হাড় গোড় সব পচতে শুরু করেছে। তুমি আবার কোত্থেকে কেস আবিষ্কার করলে? স্যার, আমি নতুন করে এই কেসটা তদন্ত করছি। কে দিয়েছে তোমার উপর তদন্ত ভার? একজন পুলিশ অফিসার হিসাবে নিজ দায়িত্বে আমি আমার দায়িত্ব পালন করছি। Close this file immediately. This is my order. স্যার, আমি আপনার অর্ডার নিয়ে ফাইল ওপেন করিনি, এবং আপনার অর্ডারও বন্ধ করব না। আমি তোমার এই আচরণের কথা উপরে জানাতে বাধ্য হব। জানিয়ে দেন, চাকরি চলে যাবার ভয় আমি করি না। ফুল মিয়াকে চেনো তুমি?
তাকে তুমি থানায় অপমান করেছো কেন? সে খুব সম্মানী ব্যক্তি নাকি? আপনাদের মতো দুর্বল অফিসারদের জন্যই ফুলমিয়ারা তৈরি হয়। আরো পরিষ্কার করে শুনে রাখুন, আপনারা এই ফুলমিয়াদের জন্মদাতা। গুড বাই। খালাসি ভাই, ওসি শব্দ করতেছে, আমি তো শুনতাছি আর দেখতাছি। আমি তো ছোট, আমি কি করু? ওসি আমারে পুইরে ঘাপলা করিয়ে দিয়েছে। আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে চায়, আমার ধমক দিয়েছে। এই তুমি একটা কাজ করতে পারবা? ওসি সাহেবরে আমার এখানে আনতে পারবা? কেন? টাকার মেয়ে আমার বাপ বাপ, আরে কি কোন আপনি? কি কন মানে? সব শালা টাকা আর মেয়া মানুষ পাইলে ঘাপলা হয়ে যায়। তুই খালি আইনে দে, তারপর দেখ আমি কি করি। আমি খালি আইনা দেব, বাকিটা আপনি দেখবেন। হয় হয়, দেখবো নে দেখবো নে। এই ফিস দিতে হবে কিন্তু। আরে তো পুড়িয়ে ঘাপলা। আচ্ছা, তুই খালি আইনে দে। আমি যাই। হ্যাঁ, আল্লাহ, যাই। শালা পুড়িয়ে ঘাপলা, আমিও ঘাপলা করে দেবো নি। আল্লাহ। স্যার, কে? স্যার আমি স্যার ওই থানার অ্যাসিস্ট্যান্ট দারোগা আইনউদ্দিন ব্যাপারী। কি চাই? স্যার মনে কিছু করবেন না, একটা কথা বলতে আসছি। কে বলুন? স্যার আপনি বুঝি ওই উপজেলা চেয়ারম্যানের উপরে একটু না খোশ, তারে বুঝি অ্যারেস্ট করতে গেছিলেন। আসলে স্যার সত্যি লোকটা খারাপ, কিন্তু উনার সাথে যে লোকটা থাকে রহিমউদ্দিন খালাসি, উনি বিশিষ্ট ভদ্রলোক। আপনি কিভাবে জানলেন? স্যার আমি অনেকদিন এই থানায় আছি তো। উনি হইলেন একজন ব্যবসায়ী, উনি কোনো 19-20-এর মধ্যে নাই। খুব সাদা লোক, পরিষ্কার, মনটা খুব ভালো, একদম ফকফকা সাদা। আপনার সাথে উনি একটু কথা কইতে চায়। উদ্দেশ্য? স্যার উদ্দেশ্য, এই থানার অনেক গোপন খবর আছে যেগুলি আপনি জানেন না, সেগুলি উনি আপনার বলতে চান। তাহলে তো যেতেই হয়। এই খুব খুশি হবেন স্যার। এখন যাবেন? আপনি দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা স্যার। আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, বসেন। আমার গদিরপুর বসেন। না স্যার, আমার উপর রাগ করেন না, আমি ছোটখাটো ব্যবসায়ী, সবার ডাকি যাইতে হয় আর কি। বসেন স্যার, বসেন। না, আমি বসবো না। স্যার উনি খুব ভালো লোক, এই বসেন স্যার। উনি কোনো 19-20-এর মধ্যে নাই। খালাসি ভাই, কোকটো কানছেন না? স্যার দেন। আরে সব ব্যবস্থা তো করে রাখেছি, স্যার না বসলি আমি কি করব? না, আমি বাইরে কিছুই খাই না। কি জন্য আসতে বলেছেন সেটা বলেন। আগে বসেন স্যার। আপনি না বসলে বলি কি কইরে? আরে ভাই, কি বলবেন সেটা বলেন। বসেন স্যার, বসেন। একটা গোপন কেস আছে স্যার। কে? একটা মেয়ে কলেজে পড়ে, ভালো মেয়ে, ওরে এক সাওয়াল রেপ করেছে। মামলা করেনি? না, আপনার সাথে কথা বইলে তারপর কেস দিবি। মেয়েটা কোথায়? আছে, আইনে রেখেছি। বেউটি এদিকে আয়। এই পায়ে দিয়ে সালাম কর। আরে আরে না, থাক থাক থাক। এখানে বস, এখানে বস, এখানে বস। স্যার, আপনি যদি দেখতে চান কিভাবে রেপ করেছিল, আমি ওকে আপনার কথা বলি রাখিছি, ওর কোনো আপত্তি নাই। মানে? না মানে এই ক্যাশ বাক্সের ভিতরে কিছু আরামত আছে, আপনি এসে দেখে যান। আসুন না, দেখে যান। দেখেন। এ তো টাকা। স্যার, গোপনে পকেটে ভরে ফেলেন।
আর মায়েরারে নিয়ে পাশের ঘরে চলে যান। দাদা অসুবিধা নাই, আমার সাথে ওর হয়। হয়। এদিকে আসেন। আপনি আপনি ভুল জায়গায় হাত দিয়েছেন, ভুল জায়গায় হাত দিয়েছেন। স্যার আমি মানি লোক, আমার এইভাবে আর বেচুরি করতে চাই। কি পেয়েছিস তুই? হ্যাঁ, এই লোকে তুই দালালি করিস? থানায় আয়।